একটা ছোট ডিসক্লেইমার, ঠিক আছে? আমার উত্তরগুলো আমার নিজস্ব মতামত। ওহো, কিছুই কর্পোরেট থেকে আসেনি। এটা আমার জ্ঞান, আমার বোঝাপড়া, ঠিক আছে? কিন্তু এটা আমি রেড ফার্ন আপনাদের উত্তর দিচ্ছি। এটা আমি মুফারেহ বা কর্পোরেটের কথা বলছি না। এটা শুধু আমার মতামত। যেসব প্রশ্ন করা হয় তার অনেক কিছুর ওপর, ঠিক আছে? উহু, আরেকটা কথা, বন্ধুরা, যদি এখনো না করে থাকেন, দয়া করে এই ইউটিউব চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করুন। এটা সত্যি আমাকে সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করে। আরো একটা কথা, একটা নোটিফিকেশন বেল আছে উহু ডান পাশে। যখন আপনি লগ ইন করেন বা সাবস্ক্রাইব করেন, আপনি যদি ওটা ক্লিক করেন, তাহলে আমি যখনই কোনো লাইভ করি বা নতুন কোনো ভিডিও আপলোড করি, তখনই আপনাকে নোটিফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা দিয়ে শুরু করব। মুরগিশের থেকে উহু, আমার মনে হয় ওটা এয়া। আমরা জানতে চাই আগামী সপ্তাহে কোনো ওয়েবিনার আছে কিনা। ঠিক আছে, ভালো প্রশ্ন। এখনো পর্যন্ত আমি কিছু শুনিনি, তাই আগামী সপ্তাহের জন্য কিছু নির্ধারিত নেই। কিন্তু দয়া করে মনে রাখবেন, আমাদের সিইও বলেছিলেন এবং স্পষ্টভাবে জানিয়েছিলেন, যদি আমাদের জানানোর মতো কোনো আপডেট না থাকে, তাহলে তিনি শুধু উপস্থিত থাকার জন্যই আসবেন না। ঠিক আছে, তিনি সত্যিই আমাদের তথ্য দেওয়ার জন্যই উপস্থিত হতে চান। তাহলে স্পষ্টতই যদি জানানোর মতো কোনো তথ্য থাকে, তাহলে তিনি অবশ্যই ওয়েবিনার করবেন। আমরা আপনাদের জানিয়ে দেব। এটা অবশ্যই আপনার আসে পোস্ট করা হবে এবং আমরা সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেব। কিন্তু না, আমি আগামী সপ্তাহের জন্য কোনো কিছু নির্ধারিত হয়েছে বলে শুনিনি। তাই চলুন আমরা আমাদের ইয়েজে লগ ইন করতে থাকি, কারণ সেখানেই সব তথ্য থাকবে। অন্যথায় আমরাও আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। আপনি কি মনে করেন অ্যাশ আমাদের বলবেন প্রথম ধাপ আমাদের পরবর্তী ওয়েবিনারে প্রথম ধাপ সম্পর্কে? আবারও বলছি, বন্ধুরা, আমি এই মুহূর্তে নিশ্চিত যে যখন আমরা আমাদের সিকে দেখি, তিনি আমাদের পরবর্তী ধাপের তথ্যের জন্য প্রস্তুত করছেন, মানে সেই প্রথম ধাপের জন্য। আমি মনে করি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা এখনো সেখানে পৌঁছাইনি। আমার মনে হয় এখনো কিছুটা গুছিয়ে নেওয়ার কাজ বাকি আছে। আমার মনে হয় এটাই সঠিক শব্দ। আমি আশা করছি না যে পরবর্তী ওয়েবিনারে তিনি আমাদের নিতে হবে এমন প্রথম ধাপ সম্পর্কে কিছু বলবেন। আমি ভুলও হতে পারি, অবশ্যই। কিন্তু যদি আমাদের কাছে সেই তথ্য থাকে তাহলে আমি খুবই অবাক হব। এবং আবারও এটা মুরগিশেদের পক্ষ থেকে। দয়া করে আমাদের জানান পরবর্তী ধাপ বলতে কি বোঝানো হয়েছে। এটা কি অ্যাম্পাসিভ নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম? ঠিক আছে। আসলে এর অনেকটাই আমি উত্তর দিতে পারি। এটা কি অ্যাম্পাসিভ? এর উত্তর সম্ভবত না। আমি কেন এটা বলছি? আমি এটা বলছি কারণ আমাদের সিইও যা বলেছেন তার জন্য। তিনি বলেছেন, অনপ্যাসিভ থেকে পরবর্তী ধাপে যা যাচ্ছে, তা শুধু আমি এবং আমার নাম। কোনো কোডিং নেই, কোনো পণ্য নেই, কোনো পরিষেবা নেই, কিছুই নেই। তাই এই পরবর্তী ধাপটি একেবারে নতুন। এটা সবকিছুই নতুন। এখানে কোনো পুনরায় করা নেই। এখানে কোনো সংস্কার নেই। এখানে কোনো আপগ্রেড বা এরকম কিছু নেই। এটা একেবারে নতুন হতে চলেছে। এটা কি নাম পরিবর্তন হতে চলেছে? আমি জানি না, এটা বলা আমার কাজ নয়। ওহো, কিন্তু উনি যা বলেছেন সেটা যদি ধরো, তাহলে খুব সম্ভবত নাম পরিবর্তন হবে। তুমি যদি মনে করো উনি বলেছেন এটা অনপ্যাসের 2 হবে না, এটা অনফিশন হবে না, এটা অন্য কিছুর পুনরাবৃত্তি হবে না, তাহলে আমি কি নাম পরিবর্তনের আশা করছি? হ্যাঁ, আমার মনে হয়। আমার মনে হয় যদি আমি ভাবি যে নাম পরিবর্তন হবে না, তাহলে সেটা খুবই সরলতা হবে। কিন্তু সেটা কি হবে? আমি জানি না। কিন্তু একটা জিনিস আমি জানি, পরবর্তী ধাপ যাই হোক না কেন, সেটা আগের চেয়ে ভালোই হবে। আমার জন্য এটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা কিছু পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি আরো ভালো কিছুর দিকে। আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত এবং সেখানেই আমার মনোযোগ অনপ্যাসিভের মানসিকতা বদলে দিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগী হওয়া। ঠিক এটাই আমি নিয়ে কাজ করছি এবং আমি আশা করি তোমরাও তাই করছো। তাই দয়া করে সবাই চলুন আমরা মনোযোগ দিই পরবর্তী ধাপটা কোথায় যাচ্ছে। উহ এবং আমি ব্যক্তিগতভাবে এখন থেকে আনপ্যাসিভ শব্দটা বেশি ব্যবহার করা থেকে সরে আসব, কারণ ভালো সম্ভাবনা আছে যে উহ হয়তো এর নাম কিছুটা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের সিইওর কাছ থেকে জানতে হবে। আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, কেউ আমাকে এটা অফিসিয়ালি বলেনি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের সিইওর কাছ থেকে জানতে হবে। ঠিক আছে, কেউ এখানে জিজ্ঞেস করছে, আর্জুন এই মাসে কি এর নতুন ভার্সন আসার কোনো সম্ভাবনা আছে? কোনো ধারণা নেই। ভারতের অনেক ফাউন্ডার বলছেন যে ওএস এবং ওয়েবসাইটের নতুন ভার্সন আসছে। জানি না তারা এই তথ্য কোথা থেকে পেয়েছে। আরও আছে এই মাসে পেমেন্টস। আবারও বলছি, যারা এই তথ্য ছড়াচ্ছে এটা ভুল তথ্য। এই তথ্যগুলোর কোনোটাই কাউকে জানানো হয়নি। এখানে কি হতে চলেছে সেটা একমাত্র আমাদের সিইও জানেন এবং তিনি আমাদের কাউকেই এই তথ্য জানাননি। তাহলে যারা এসব বানিয়ে বলছে তারা স্পষ্টতই মিথ্যা গুজব ছড়াচ্ছে, শুধু তাদের ইউটিউব চ্যানেলে ক্লিক পাওয়ার জন্য বা যেটাই হোক না কেন। আবারও আমি খুব জোর দিয়ে বলছি, আপনারা যেন সঠিক তথ্য দেওয়া মানুষদেরই অনুসরণ করেন। যদি কোনো ভারতীয় প্রতিষ্ঠাতা মিথ্যা তথ্য ছড়ান, তাহলে তাদের অনুসরণ করার কোনো মানে নেই, কারণ তারা শুধু আপনাকে বিভ্রান্ত করবে এবং অবশ্যই সঠিক তথ্য দেবে না। আমি আমার জ্ঞান অনুযায়ী আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য খুব চেষ্টা করি, আর এই কারণেই আমি বলি, আমার মতো ক্রিস, মার্টি এবং আরো অনেকের মতো মানুষদের অনুসরণ করুন, যাতে আপনারা সঠিক তথ্য পান। মুগিস এইমাত্র আরেকটি প্রশ্ন করেছে, আমাদের সিইও গত ওয়েবিনারে যে নতুন দিকের কথা বলেছেন, দয়া করে সেটা ব্যাখ্যা করুন। তিনি আমাদের বলেননি নতুন দিকটা কি হতে চলেছে। তিনি শুধু বলেছেন এটা একদম নতুন একটা পর্যায় হতে চলেছে। এটা সম্পূর্ণ নতুন এবং সে এটা বলেছে। আহ তিনি এ নিয়ে এখনো কোনো তথ্য দেননি। তিনি এখনো প্রথম ধাপও শুরু করেননি। পরবর্তী পর্যায়ের জন্য উম তাই কোন দিকটা হবে সেটা আমি একেবারেই জানি না। আমি শুধু জানি তিনি বলেছেন এটা আগের চেয়ে অনেক ভালো হবে। তিনি বলেছেন আমরা সবাই খুব খুব অবাক হব, তবে ভালোভাবে যা আসছে তার জন্য। তাই আমি শুধু আপনাদের প্রত্যেককে পরামর্শ দিচ্ছি যে ধৈর্য ধরে থাকুন, শক্ত থাকুন, পুরোটা দেখুন এবং আমাদের সিইওর দিক নির্দেশনা ও তথ্যের জন্য অপেক্ষা করুন, যা পরবর্তী ধাপে আমাদের এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, নুনু সান্তোস এখানে একটি প্রশ্ন করেছেন, ডেটা সেন্টারগুলোর অবস্থা কি? এগুলো কি পরবর্তী কোম্পানিতে অন্তর্ভুক্ত হবে? এটা একটা ভালো প্রশ্ন। ঠিক আছে, আমরা যা জানি তা হলো এটা ছিল অনপ্যাসিভের একটি অংশ, যেটা অনলাইনে আসার কথা ছিল। উম এবং আমরা আমাদের নিজস্ব ডেটা সেন্টার ও সার্ভার ব্যবহার করতাম, উম হোস্টিং ও আমাদের সমস্ত তথ্য সংরক্ষণের জন্য ইত্যাদি। এটা পরবর্তী ধাপেও থাকবে কিনা নুনু, সেটা আমি জানি না। আমাদের সিইওর কাছ থেকে এ নিয়ে আমরা কোনো তথ্যই পাইনি, তাই না? আহ তাহলে তো হবেই। আমি শুধু আন্দাজ করতাম, যেটা ঠিক কাজ নয়। আহ তাহলে কি এটি এই ব্যবসার পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে? আমার কোন ধারণা নেই। কিছুতেই না। তবে সামনে এগোতে গেলে এটা যুক্ত হওয়া যুক্তিযুক্ত হবে। উম কোনো এক সময়ে, কিন্তু এটা শুরুতেই থাকবে কিনা
আমি জানি না। তবে ভালো প্রশ্ন। কালিসা হ্যারিস বলছিলেন এই মাসে কোনো লঞ্চ আছে। আবার বলছি আমার কাছে এই তথ্য নেই। শুধু আমাদের সিইও জানেন, তাই ওনার কাছ থেকে আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এই কারণেই আমি আমার সৎ মতামত দিই। কারণ হ্যাঁ, এই মাসেই হবে বলার কোনো মানে নেই, কারণ কেউই বলেনি হুম যে এটা এই মাসেই হবে। আগেও বলেছি, যদি পরের ওয়েবিনারেই উহুম সেটাই হয় প্রথম ধাপের শুরু, তাহলে আমি খুবই অবাক হব। তবে আবারও বলছি, আমি ভুলও হতে পারি। আমি এখনো মনে করি আমরা প্রস্তুতির পর্যায়ে আছি, আমাদের প্রস্তুত করা হচ্ছে। তাই আমি খুব অবাক হব যদি পরিস্থিতি আরো এগিয়ে যায়, এর চেয়েও বেশি। উহম নুন জিজ্ঞেস করছেন আমরা কি ডেটা প্রাইভেট রাখতে ডেটা সেন্টার পাবো। আবারও বলছি বন্ধু, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি জানি না এটা কি এমন কিছু যা অন্তর্ভুক্ত করা হবে কিনা। আর যদি হয়ও অন প্যাসিভের মধ্যে থাকা যে কোনো ডেটা নিরাপদই থাকবে। উহুম মনে রাখো, তিনি অনেক আগেই বলেছিলেন যদি তুমি সদস্য হও তাহলে তিনি কখনোই আমাদের কোনো ডেটা বিক্রি করবেন না। আর আমি বিশ্বাস করি সামনের দিকেও তাই হবে। আহ মিরাজের কাছ থেকে আবার প্রশ্ন। নতুন প্ল্যাটফর্মে অন প্যাসিভের নামে নেওয়া সরকারি অনুমোদনের কি হবে? আবারও আমাদের সিইও অন প্যাসিভ সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলেছিলেন তিনি নিশ্চিত করতে চান যে অন প্যাসিভের সাথে জড়িত বা সংশ্লিষ্ট সবকিছু, এর মধ্যে কমিশন, বেতন, সরকারি বিষয়, আইনগত দিক ইত্যাদি, সবকিছুই যেন ঠিকভাবে দেখা হয়। ঠিক আছে, এটাই তার ইচ্ছা, অর্থাৎ অনপ্যাসিভ সংক্রান্ত সবকিছু একেবারে শূন্যে নিয়ে আসা। উহম নতুন প্ল্যাটফর্মটা, যেমনটা আমি বলেছি, একেবারে ঝকঝকে নতুন হবে। তাই একটার কিছু আরেকটায় চলে যাবে না। যদি এটা একেবারে নতুন ব্যবসা হয় তাহলে এটা একেবারে নতুন ব্যবসায়ী। এটা অনপ্যাসিভের সাথে মিশ্রিত কিছু নয়, বা এমন কিছু নয় যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেদিকে এগোচ্ছি সেটা একেবারে নতুন, দারুণ উত্তেজনাপূর্ণ, অত্যন্ত উদ্ভাবনী, নতুন পণ্য ও নতুন পরিষেবা নিয়ে। এটাই আমাদের ফোকাস করা উচিত, পেছনে ফিরে তাকানো নয়। কারণ আমাদের সিইও খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি নিশ্চিত করবেন সবকিছু ঠিকঠাকভাবে সমাধান হবে। উহম ভবিষ্যতের কোনো এক সময় অনপ্যাসিভ কি ছিল এবং তার আইনি বিষয়াদি ইত্যাদি নিয়ে। আবারও বলছি, এগুলো আমার ব্যক্তিগত ভাবনা। কেউ আমাকে এটা বলেনি, কেউ বলেনি যে আমাদের আবার নতুন ডেতে সই করতে হবে। কিন্তু আমাদের শেষবার ডেতে সই করার পর থেকে নতুনটিতে সই করার মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে। আর যদি আমরা ধরে নিই যে এটা একেবারে নতুন একটা পর্যায়, নতুন ব্যবসা, সবকিছুই নতুন, তাহলে আগের ডেতে আমরা সই করেছিলাম সেটা তো আসলে এখন আর তেমন কোনো কাজে আসে না, তাই না? তাহলে যদিও কেউ বলেনি যে আমাদের এটা করতে হবে, আমার মনে হয় ভবিষ্যতে কোনো এক সময়ে এটা করতেই হবে। আবারও বলছি, এগুলো আমার মতামত, আমার ভাবনা। অনপ্যাসিভের পক্ষ থেকে এসব কিছুই বলা হয়নি। দুঃখের বিষয়ে আমাকে বারবার একই কথা বলতে হচ্ছে, কারণ আমি জানি মানুষ আমার কথা প্রসঙ্গের বাইরে নিয়ে নেবে। কেউ বলছে অনপ্যাসিভ 2 দশমিকের জন্য কতদিন অপেক্ষা করতে হবে। অনপ্যাসিভ 2 দশমিক বলে কিছুই আসছে না। আমাদের সিইও খুব স্পষ্টভাবে বলেছেন এটা হবে না। অনপ্যাসিভ 2 দশমিক বলে কিছু থাকবে না। যদি অন্য কোনো প্ল্যাটফর্ম হয় তাহলে অনপ্যাসিভ ব্র্যান্ড নামের কি হবে? ঠিক আছে, আমার মনে হয় এখানে একটু ব্যাখ্যার দরকার আছে, তাই না? অনপ্যাসিভ ব্র্যান্ড এবং প্ল্যাটফর্ম কোথাও যাচ্ছে না, এটা এখনো থাকবে। ঠিক আছে, এর কিছুই হচ্ছে না। এটা আছে, আমরা এতে লগ ইন করতে পারি, দেখতে পারি, এবং অনপ্যাসিভ নামটা এখনো আছে।
আমরা যেটার দিকে যাচ্ছি সেটা একেবারে নতুন কিছু হবে। ওটা যাই হোক, ওটার নাম যাই হোক, আমরা জানি না। কিন্তু অনপ্যাসিভ নাম এবং ব্র্যান্ড এখনো একই জায়গায় আছে। আমরা কি ভবিষ্যতে ওই ব্র্যান্ড, ওই ডোমেইন এবং অনপ্যাসিভ এর ওই অংশ ব্যবহার করব? আমি জানি না। কিন্তু আপাতত আমরা এটা ব্যবহার করব না। আমরা একেবারে নতুন কিছুর দিকে যাচ্ছি। তাহলে এর কি হবে? এর কিছুই হবে না। এটা এখনো আছে। এটা বন্ধ হয়ে যাবে না। এটা অস্তিত্ব হারাবে না। এটা এখনো আছে। আমরা এখনো লবিং করতে পারি এবং আমাদের সিইওর ইচ্ছা হলো আগামী সময়ে যতদিনই লাগুক না কেন ওই অংশের সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া নিশ্চিত করা। কিন্তু আমাদের সবার জন্য, অর্থাৎ ব্যবহারকারী এবং অ্যাফিলিয়েটদের জন্য, আমরা এক নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আনপ্যাসিভ এখনো থাকবে, কিন্তু আমরা সবাই নতুন গন্তব্যে চলে যাচ্ছি। গত ওয়েবিনারে বলা হয়েছিল পরবর্তী ধাপটি ফ্রি হবে। তাহলে কি এর মানে আমরা আর কোনো পণ্যের জন্য টাকা দেব না? তাহলে আমাদের সবার জন্য কিভাবে আয় হবে? তুমি জানো, আমাদের কাছে সেই তথ্য নেই। ঠিক আছে, আমার কাছে সেই তথ্য নেই। আমি কোনো ধারণা নেই। যতক্ষণ না আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের কি করতে হবে। তিনি তো আমাদের কাছে কোনো টাকা চাননি, তাই তো? তিনি বলেননি পরবর্তী ধাপে যেতে হলে তোমাদের টাকা দিতে হবে। তিনি এটা বলেননি। আসলে যেমন স্যামসন ঠিকই বলেছেন, পরবর্তী ধাপে যেতে আমাদের জন্য এটা ফ্রি হবে। পরবর্তী ধাপে গাণিতিক হিসাব, পুরো প্রক্রিয়া কিভাবে চলবে, সেটা কিভাবে হবে আমি জানি না। শুধুমাত্র আমাদের সিইওই আমাদের এই তথ্য দিতে পারেন। তাই আমাদের থেকে অনেক দূর এগিয়ে গিয়ে এই প্রশ্ন তোলার কোনো মানে হয় না। যদি আমরা সেখানে যাই এবং পরবর্তী ধাপে যেতে আমাদের কোনো টাকা না লাগে, তাহলে আমরা কোনো টাকা না দিয়ে কিভাবে টাকা উপার্জন করব? আমি জানি না। আমাদের সিইও খুবই বুদ্ধিমান একজন মানুষ এবং তিনি আমাদের চেয়ে অনেক অনেক বেশি জানেন। তাই আমি নিশ্চিত তিনি আমাদের সবার জন্য একটা পরিকল্পনা রেখেছেন। আমি নিশ্চিত যাই হোক না কেন সেই পরিকল্পনা আগের চেয়ে সেটা আরো ভালো হবে। তাই এ কারণেই আমি সবাইকে উৎসাহিত করি যেন তারা নিজেদের অবস্থানে অটল থাকে এবং এই বিষয়টা শেষ পর্যন্ত দেখে। উহো, মিসি উহো, ভারত থেকে এসি। সি কেসের অবস্থা কি? ওটা নিয়ে কি? আমাদের সিইও কি বলেছিলেন? তিনি বলেছিলেন তিনি আশাবাদী যে যখন তিনি বলেছিলেন সেই সময় থেকে উহু 60 থেকে 90 দিনের মধ্যে তিনি আমাদের এসিসি কেসের অবস্থা সম্পর্কে আপডেট দিতে পারবেন। তুমি যা দেখো বা পড়ো, ঠিক আছে, সেটা করতে তোমার অনুমতি আছে। কিন্তু তথ্য এবং আপডেটের ব্যাপারে আমাদের সিইওই আমাদের এসিসি কেসের আপডেট দেবেন। আর তিনি আমাদের 60 থেকে 90 দিনের একটা সময়সীমা দিয়েছিলেন। যেদিন তিনি বলেছিলেন সেদিন থেকে, আর আমার মনে হয় সেটা সম্ভবত 4 সপ্তাহ আগে ছিল। ঠিক আছে, তাহলে তিনি আশাবাদী ছিলেন যে জুনের শেষ বা জুলাইয়ের সময়ের মধ্যে তিনি আমাদের এসিসি কেসের বর্তমান অবস্থা নিয়ে আরো আপডেট দিতে পারবেন। এটাই একমাত্র তথ্য যা আমি দিচ্ছি। এটাই একমাত্র তথ্য যা আমি জানি। এর বাইরে সবকিছুই অনুমান, গুজব আর বাকি সবকিছু। এখানে একটা প্রশ্ন আছে। উহো, দুর্গা প্রসাদ, রেড স্যার, আমরা কি পরবর্তী অধ্যায়ে প্রতিষ্ঠাতা সদস্য হব? কে জানে? আমি কোনো মানদণ্ড দেখিনি। আমি কিছুই দেখিনি বা শুনিনি যে পরবর্তী ধাপে কোনো প্রতিষ্ঠাতা সদস্য থাকবে কিনা। আমিও না। আমরা কি শুধু গ্রাহক আর অ্যাফিলিয়েটই থাকব? কে জানে? আমি জানি না। কিন্তু আমার মনে হয় প্রতিষ্ঠাতা সদস্যদের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমার মনে হয়
শুরুর দিকে অনুপ্যাসিভের প্রতিষ্ঠাতা হওয়া নিয়ে সত্যিই একটা উত্তেজনা ছিল, আর আমার মনে হয় এই প্রতিষ্ঠাতা বিষয়টা এতটাই বড় হয়ে গিয়েছিল যে মানুষ একেবারে অযৌক্তিক সব কথা বলতো, যেমন তারা কোম্পানির মালিক ইত্যাদি, বা তারা কোম্পানির শেয়ার হোল্ডার, আর আরো কত কি। আসলে এটা একেবারে বাজে কথা, কারণ আমরা তা ছিলাম না। আমরা শুধু ব্যবসা শুরু হওয়ার আগে প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, মানে আমরা একটু আগে এসেছিলাম, এই ধরো। পরবর্তী ধাপে কি একই অবস্থা থাকবে কে জানে, দেখতে হবে। যদি তুমি আমার মনের কথা জানতে চাও, আমার মনে হয় সেটা আর থাকবে না। আমার মনে হয় আমরা কাস্টমার আর অ্যাফিলিয়েট হব। এটাই আমার মতামত। আমি ভুলও হতে পারি, কিন্তু আমাদের অপেক্ষা করে দেখতে হবে। তিনি বলেছিলেন, আমার দৃষ্টিকোণ থেকে অ্যাশ যে কৌশল গ্রহণ করেছেন সেটাই সঠিক। যতটা কঠিনই হোক, তথ্য না থাকা অ্যাশ তথ্য প্রকাশ না করাটা আসলে ইতিবাচক। একদম ঠিক। আমরা তো অনেকবার কথা বলেছি, তাই না, ভুল থেকে শেখার ব্যাপারে। আর অ্যাশ মুফারেই এবার দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন, তিনি কেবল তখনই তার পরিকল্পনা প্রকাশ করবেন যখন আমরা পুরোপুরি প্রস্তুত থাকব। আপনি যদি মনে করেন, উনি বলেছিলেন, আমি যখন আপনাকে 5 দেখাচ্ছি তখন 10 ইতিমধ্যেই প্রস্তুত। আমি যখন 10 দেখাচ্ছি তখন 20 ইতিমধ্যেই প্রস্তুত। ঠিক আছে। তাহলে তিনি তার ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন, এবং তিনি যা করতে চান না তা হলো তথ্য ফাঁস করা। কারণ ক্যাম্পে অনেক গুপ্তচর আছে। দুবাইতে অন প্যাসিভের কিছু বাকি আছে কি? ঠিক আছে, আপনি যদি ওয়েবিনারে থাকেন তাহলে এটা খুব সহজেই উত্তর দেওয়া যায়। আপনি যদি মনে করেন অনেকটা সময় ব্যয় করেছিলেন উহু বিভিন্ন লোকেশন নিয়ে কথা বলার জন্য, এবং সেই লোকেশনগুলোতে কি ঘটেছিল তাও বলেছিলেন, এবং তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে এখন আর দুবাই, সিঙ্গাপুর, ভারত, বাংলাদেশে আমাদের কোনো উপস্থিতি নেই। আরো কোনো ছিল? হয় নিশার, সেটাই ছিল। একমাত্র জায়গা যেখানে এখনো তাদের উপস্থিতি আছে সেটা হলো যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে দুবাইতে অন প্যাসিভের কিছু কি বাকি আছে? এর উত্তর হলো, আমার জানা অনুযায়ী না, সেখানে আর কিছু নেই।